আসসালামু আলাইকুম। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। তারই ধারাবাহিকতায় আজকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হচ্ছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাবুরহাট গ্রামে। এই গ্রামে অবস্থিত একটি খামার থেকে আজকে হ্যাচারিতে পরিণত হয়েছে। সেই হ্যাচারিতে আজকে আমি এসেছি। তারা সর্বপ্রথম কী দিয়ে তাদের ফার্মের যাত্রা শুরু করেছেন, তখন কি তারা সফলতা অর্জন করতে পেরেছেন নাকি ব্যর্থ হয়েছেন, তার পরিপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে রয়েছে। তা প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম, আমি শেখ মাহিয়া ইসলাম। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মায়ের দোয়া হ্যাচারি। এই প্রতিষ্ঠানটা অবস্থিত হচ্ছে পিরোজপুর জেলা নাজিরপুর উপজেলা বাবুরহাট বাজারের সংলগ্নে। আমরা যখন এই প্রতিষ্ঠানটি শুরু করি সর্বপ্রথম কবুতর দিয়েই শুরু করি। এখনও আমাদের কবুতর আছে, তো এরপরে আমাদের চিন্তাভাবনা একটু চেঞ্জ হয়, তো তারপরে আমরা মুরগির দিকেই আগাই। তো সর্বপ্রথম আমি 1000 টাইগার মুরগি থেকেই শুরু করছিলাম। তো সেইখান থেকে আমি ভালো একটা বেনিফিট পাই নেই বলতে এরকমই যে আমি ওই সময় তো নতুন ছিলাম। আমার গ্রামের যে বড় ভাইরা আছে তাদের সঙ্গে আমার ভালো পরিচয় ছিল না, আর ওরকম ভালো কাউকে চিনতাম না যে তাদের কাছ থেকে পরামর্শ নিব। তো সেইভাবে আমার মুরগিগুলো একটু সমস্যা হয়। তো ওই মুরগিগুলো আমি চিন্তা ভাবনা করছিলাম প্যারেন্টস হিসেবে তৈরি করব, তার হয় নেই। পরে আমি গোশ হিসেবে বিক্রি করে দেই। মুরগির যখন সমস্যা দেখা দিচ্ছে তো আমি পরবর্তীতে ডাক্তারের সাথে আলাপ করি, তো নিজে অনেক চেষ্টা সাধ্য করি, কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে সমস্যা দিন দিন বেড়েই চলছে। তো আমার বড় ভাই যারা আছে বাহিরে থাকে তাদের সবার সাথে আলাপ করলাম, ফ্যামিলির লোকজনের সঙ্গে আলাপ করলাম, পরে এক পর্যায়ে মুরগি বিক্রি করে দেই। তো ওইখান থেকে যে বেনিফিটটা আসে তাতে আমার লস নেই অবশ্যই। তো আমার যে টাকা আমি ব্যয় করছি সেটাই বের হয়েছে। দুঃখের বিষয় এটাই যে শেষ পর্যন্ত আমি এত কষ্টের পরে মুরগিগুলো আমি বিক্রি করতে হইলো। আমাদের যে চিন্তা ভাবনা ছিল যে এই মুরগিগুলো আমরা প্যারেন্টস হিসেবে তৈরি করব, তো প্যারেন্টস হিসেবে তৈরি করতাম, 4 মাস পরে ডিম দিত। তো 1000 মুরগি যদি প্যারেন্টস হিসেবে তৈরি করতাম, প্রত্যেক দিন আমার যদি 700 পিস বা 800 পিস ডিম বের হইত, তো সেই পর্যায়ে দেখা যেত যে আমাদের মোটা অঙ্কের একটা টাকাই বের হইতো। যে টাকার খাবার খাওয়াইতাম তার থেকে বেনিফিটটা অনেক বেশিই আসতো। এই চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা 1000 মুরগি উঠেছিলাম এবং প্যারেন্টস হিসেবে তৈরি করতে চেয়েছিলাম। বাট যে কোনো সমস্যার কারণে সেগুলো হয় নেই। তো আমার বড় ভাই যারা আছে তাদের সঙ্গে আলাপ করি যে মুরগি দিন দিন সমস্যাই তৈরি হয়। পরে এক পর্যায়ে আমার ফ্যামিলির লোকজনের সঙ্গেও আলাপ করি, পরে অবশ্যই সে মুরগিগুলো বিক্রি করে দেই। আমার আশা সফল হলো না, তো তারপরে আমি হাল ছাড়িনি। কিছুদিন বাদে আমি আড়াইয়ার মুরগি, আবার ফার্মি মুরগি 1000 আড়াইয়ার ফার্মি মিক্স করে 1000 মুরগি তুলি। তো সেইখান থেকে আল্লাহর রহমতে এখন যে বেনিফিটটা আসছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই। এখন আমার 1000 মুরগি তো ছোটোবেলা 0 সাইজ থেকেই আমি বড় করছি। তো 1000 মুরগিতে আমার বর্তমানে মুরগি আছে আপনার প্রায় 850 পিস। তো 850 পিস মোরগ মুরগি আমি যেহেতু হ্যাচারি করব এই জন্য আমি মোরগগুলোও রাখছি, মোরগগুলো আমি বিক্রি করি নেই। তো মোরগ মুরগি মিলাই আপনার 850 পিসই আছে। তো এখান থেকে মোরগ আছে আপনার 100 পিসের মতো, আর বাদ বাকিগুলো মুরগি। তো ওই মুরগিগুলো যে ডিম দেয় তাতে প্রত্যেক দিন আমার প্রায় 450, 470-80 পিস এরকম বের হয়। তো আমার মুরগিতে আমি খুব ভালো দামে মুরগির ডিমগুলো বিক্রি করতেছি। আমার বাড়ি পাইকার আসে, আবার কিছু ডিম খুচরা হিসেবেও বিক্রি করি। তাতে বেনিফিটটা আমি খুব ভালোই পাই আলহামদুলিল্লাহ। তাতে আমার যে খাবারের টাকা, ওরা যে খাবার খায় প্রত্যেক দিন, তাতে আমার খাবারের টাকা উঠে এবং কিছু টাকা আমার ডাইনেও থাকে। তো সব মিলেই আলহামদুলিল্লাহ আমি খুব ভালোই আছি। আপনারা সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন। আমি যদি একটা দর্শকদেরকে জানাতে চাই, আপনি তো আগে একবার লস খেয়েছেন, সেটা আপনার মুখ দিয়ে স্বীকার করলেন, আবার আপনি নিলেন। সেই মুরগিগুলো কোন জায়গা থেকে ক্রয় করেছেন? শাহানারা পোল্ট্রিয়ান চিক্সের শামীম ভাইয়ের কাছ থেকে আমি মুরগিগুলো ক্রয় করি। তো ওনাদের কাছ থেকে আমি যদি 70-80 না ধরে 150টা যদি আমি ডিম ধরি প্রতিদিন পার, আপনি ধরতে পারি? হ্যাঁ, ধরতে পারেন। 450 টাকা করে যদি হয় তাহলে আপনি কিভাবে ডিমগুলো বিক্রি করে থাকেন? আমি ডিমগুলো বিক্রি করি হচ্ছে আমার বাড়ি পাইকার আসে, পাইকার এসে ডিমগুলো নিয়ে যায়। তো 35 টাকা করে আমি হালি বিক্রি করি। 35 টাকা হালি?
আর পার পিস আপনার 8 টাকা 75 পয়সা করে পড়ে। 35 টাকা হালি হইলে 8 টাকা 75 পয়সা করে পড়ে। আচ্ছা, 8 টাকা 75 পয়সা করে যদি হয়, 8.75 ইন্টু হইল 450, এটা প্রায় 4000 টাকার মতো আমরা প্রতিদিন ডিম বিক্রি করছেন। 4000 টাকার মতো প্রত্যেকদিন আমার ডিম বিক্রি হয়। তো এখানে যে আপনারা তো 2 বেলা খাবার দিচ্ছেন তাদেরকে, হ্যাঁ, আমি 2 বেলা খাবার দেই। 2 বেলা খাবার দিচ্ছেন কতগুলো মুরগিকে? আমার 850 পিস মুরগি আছে, আমি সেইগুলোকে 2 বেলাই খাবার দেই। তাতে আমার প্রত্যেক বেলা আপনার প্রায় 60-65 কেজি খাবার খায় ওরা। তো এখানে কি আপনার ওষুধপত্র খাবার সহ আপনার কত টাকার খাবার খাচ্ছে? এভারেজ 3000 টাকা পড়ে যায়। আচ্ছা, 3000 টাকা যদি পড়ে যায় তাহলে আপনারা ডিম বিক্রি করছেন 4000 টাকা। তো এখান থেকে কিন্তু প্রতিদিনে 1000 করে থেকে যায়। টাকা আমার বেনিফিট থাকে। 1000 টাকা করে যদি প্রতিদিন থাকে, মাসে 30 দিন, দর্শক বন্ধুরা হিসাবটুকু আপনারা করতে পারেন, আমরাও করতে পারি। শুধু আপনাদেরকে জানানোর স্বার্থে বলছি, ওনারা পর্যায়ক্রমে ঘরোয়াভাবে শখের বসে একটি খামার দিয়েছেন। সেই খামারটি তিল তিল করে এখন হ্যাচারিতে পরিণত হয়েছে। ওনারা যে প্রতিদিন 1000 করে টাকা পাচ্ছেন, লাভ হচ্ছে, সেই লাভের পরবর্তীতে আমরা যদি 30 দিন দিয়ে আমরা হিসাব করি, গুণ করি, তাহলে দেখা যাবে মাসে 30,000 টাকা, প্রতি মাসে ওনারা 30,000 টাকা করে লাভবান হচ্ছেন। আমি দর্শকের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই। বাংলাদেশের যে সকল ভাই এবং বোনেরা বেকার আছেন, আমি শুধু তাদের উদ্দেশ্যেই বলতে চাই এবং তাদের উদ্দেশ্যেই বলবো, আপনারা অবসর সময় নষ্ট না করে আমার মতন এরকম কাজে ব্যস্ত হন। কৃষি জগতের কোনো প্রাণী পালন করতে চান, যেমন ধরেন হাঁস, মুরগি, গরু, ছাগল, কোয়েল ইত্যাদি, এরকম তো অনেক কিছুই আছে। তো আপনারা আমার মতন এরকম যদি পালন করতে চান, তো আমার এই মায়ের দোয়া হ্যাচারির থেকে 0 দিনের বাচ্চা পাওয়া যাবে এবং বীজ ডিমও পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি। সেই জন্যই প্রথম পর্যায়ে আমার খারাপ থাকলেও আমি কিন্তু হাল ছাড়িনি, যে আমি একজন স্টুডেন্ট, আমার ছোটো ভাই একজন স্টুডেন্ট, আমার মতো এরকম হাজারো ভাই বোন আছেন পড়াশোনা করেন, তো তারা আমার মতন কিছু করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার নতুন করে প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।